এসো। স্যার শুনেছেন তো, একদিকে পক্সো, একদিকে নন্দিনী সিনহা। শুনলাম। স্যার মাঝখানে আমি কিছুই জানি না। তবে স্যার লয়ের ব্যাপারে জানতে গেলে আপনার কাছে যে আসতে হবে এটুকু তো জানি। এই ভরসায় স্যার চলে এলাম। বেশ করেছ। মার্ডার ওয়েপনটা ছুরি নয়। হ্যাঁ স্যার ওটা দেখেছি। স্যার কাঠটা একটু বেশি ডিপ না? কিন্তু স্যার খুনটা হয়েছে ছুঁচলো কিছু দিয়ে। আরেকবার পোস্টমর্টম করাতে পারলে ভালো হতো, কিন্তু সে তো আর সম্ভব না। কিন্তু আমার গাট ফিলিং বলছে ওয়েপনটা ওই বাড়িতেই আছে। ওটা খোঁজো। স্যার এই রণজয়ের ফাঁসিটা আটকে এটা 10 বছরের জেল করা যায় না? 2019-এ পক্সো আইনটাকে আরো কঠিন করা হয়েছে। মানে 18 বছরের নিচে যদি রেপ্ট হয় তাহলে ম্যাক্সিমাম সাজা হচ্ছে আজীবন কারাবাস। কিন্তু আমার বিশ্বাস নন্দিনী ওর সঙ্গে 302 ধারা অ্যাড করবে এবং রণজয়ের ফাঁসি চাইবে। কারণ কয়েক বছর আগে কলকাতা হাইকোর্ট পক্সোর আন্ডারে একজনকে ফাঁসি দিয়েছে। রণজয়কে যদি বাঁচাতে হয় তাহলে আসল খুনিকে কোর্টে তুলতে হবে। স্যার আমি যদি স্যার প্রমাণ করে দিই যে কোর্টে মিথ্যে বয়ান দেওয়া হয়েছে, স্যার তাহলে তো রণজয় একটা বেনিফিট অফ ডাউট তো পাবে। লয়ের বেনিফিট অফ ডাউট মানে কি? স্যার ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি। পক্সোর আইনটা ঠিক উল্টো। গিল্টি আনটিল প্রুভেন ইনোসেন্ট।